হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ব্লগটা একটু অন্যরকম। আজ আপনাদেরকে দেখাবো আমরা গ্রামে থাকি, তাই কত কিছু না সহজে পেয়ে যাই। অনেক কিছু জিনিসই আমাদের কেনাকাটা করতে হয় না, এমনিই হয়ে যায়। সেইগুলোই দেখাবো। তো চলুন দেখানো শুরু করি। প্রথমে হচ্ছে এই যে দেখুন, কচু গাছ। কত কচু গাছ হয়েছে। এগুলো কিন্তু সার বিষ ছাড়াই কচু গাছ, এমনিই হয়ে গিয়েছে। এগুলো লাগানোর কোনো প্রয়োজনই হয়নি। এখান থেকেই আমরা কচু শাক তুলে অনেক খেতে পারি। আর কচু শাকের রেসিপি আপনাদের সাথে একদিন শেয়ার করব, আমি কিভাবে কচু শাক রান্না করি। চলুন তারপর দেখাই আরও একটা জিনিস। এই যে দেখুন, পেঁপে গাছ। শুধু একটাই পেঁপে গাছ না, আরোই আছে, দেখাচ্ছি দাঁড়া। পেঁপে গাছগুলো সারি সারি, কোনো সারি হয় না, এমনি গাছ হয়ে পেঁপে হয়ে গিয়েছে। এই যে দেখুন, দেখেছেন আরও আছে, ওগুলোতে এখনও পেঁপে বড় বড় হয়নি, ছোট ছোট হয়েছে। আরেকটা আছে জঙ্গলের মধ্যে, ওই অনেকটা দূরে দেখা যাচ্ছে। ওই যে দেখুন, দেখেছেন কত পেঁপে ধরেছে ওই ছোটো গাছটাতে। এখানেই শেষ নয়, আরও আছে, দেখাচ্ছি। এই যে কলা গাছগুলো দেখছেন, এগুলোও কিন্তু লাগাতে হয়নি। প্রথমে একটা কলা গাছ হয়েছিল, এমনি কোত্থেকে জানি না, তারপরেই এরকম কলা গাছের বাগান হয়ে গিয়েছে। একাই বাগান হয়েছে। এর থেকে কিন্তু আমরা কলা পেড়েও খেয়েছি। এখন অবশ্য কলা নেই, তাই দেখাতে পাচ্ছি না, যখন হবে আবার তখন দেখাবো। আর পরে রইল বাকি এই যে পেয়ারা গাছ। এই পেয়ারা গাছ থেকে তো একদিন পেয়ারা পেড়ে আপনাদের দেখিয়েছে। এখন পেয়ারাগুলো আর বড় হয়নি, এখন ছোট ছোট হয়ে আছে। এই দেখুন, এই যে পেয়ারা দেখা যাচ্ছে, ওই ওপরের দিকে কয়েকটা বড় বড় আছে। দাঁড়ান, আরও আছে, এখনও শেষ নয়। যেটা আমার শাশুড়ি মা লাগিয়েছে সেটা হলো এই যে দেখেছেন কত কুমড়ো গাছ। আর এই কুমড়ো গাছটা কিন্তু আমার লাগিয়েছে শাশুড়ি মা। দেখুন, শুধু যে কুমড়ো গাছ হয়েছে তা নয়, এর থেকে আমরা কুমড়ো শাকও খেতে পারি, আর কুমড়োও হয়। আগের বছরও হয়েছিল, এবছরও তাই লাগিয়েছে। তো যখন কুমড়ো হবে তখন আপনাদেরকে দেখাবো। দেখেছেন, এগুলো সবই কিন্তু সার বিষ ছাড়াই গ্রামের জিনিস, কোনো সার বিষ লাগে না, এমনিই লাগিয়ে দিয়ে হয়ে যায়। আর আমাদের মালদা জেলার মাটি তো বেলে মাটি, সেই জন্যই উর্বর হওয়ার কারণে সমস্ত কিছু গাছগুলো লাগালে একবার আর সার দেওয়ার প্রয়োজন হয় না, এমনি হয়ে যায়। ওই দেখুন, একটা পেয়ারা গাছের ডাল ভেঙে রয়েছে, কেউ বোধহয় পারছিল পেয়ারা, তাই ডালটা ভেঙে ফেলেছে। ওই যে দেখেছেন, ডালটা ভেঙে গিয়েছে। ওকে, আজ মিনি ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।